লাল টুকটুকে শাড়ি পরে ভেবেছিলাম একটু যে ঘুরে আসবো, কিন্তু সেই কপাল আর হলো না। এত সুন্দর একটা দিন মাটি করে দিল শুধুমাত্র এই বৃষ্টি। এরপর আর কি করার, আমাদের প্ল্যানিং চেঞ্জ করে চলে গেলাম কোথায় এবং কি কি করলাম, কাদের সঙ্গে দেখা হলো, সবকিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন আয়েশার সঙ্গে বের হওয়া হয়নি, কজ ও হচ্ছে গ্রামের বাড়িতে ছিল, ও গ্রামের বাড়ি থেকে আসছে, তাই ভাবলাম যে তাহলে আজকে একটু আমরা ঘুরতে যাই। তো দুই বোন শাড়ি পরেছি, আর আজকে কিন্তু আমরা দুইজন ঘুরবো না, আমাদের সঙ্গে আরো একটা পাখি আছে। তো ওরও শাড়ি পরার কথা ছিল, বাট ও কোন এক কারণে পড়তে পারে নাই, তাই আর কি করার, আমরাও রেডি হয়ে বের হয়ে গেলাম। বিশ্বাস করবে না, দিনটি অনেক সুন্দর ছিল, কোনো মেঘ ছিল না, বৃষ্টি ছিল না, কিচ্ছু ছিল না, রোদও ছিল না। আমরা যাচ্ছিলাম খুব ভালোভাবে। জাস্ট বাস থেকে নামছি আর সঙ্গে সঙ্গে এত তুমুল ঝড়ে বৃষ্টি পড়া শুরু হয়েছে যে কি বলবো, আমাদের মুডটাই নষ্ট হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যেহেতু শাড়ি পরেছি, সো একটু প্রাকৃতিক ভাইবের মধ্যে যাব, যাতে একটু নদী টদী থাকবে, একটু সুন্দর করে ভিডিও করব, ছবি তুলবো, কিন্তু কি আর করার, কপালটা এত খারাপ, আমাদের খুবই রাগ লাগছে। আর এইখানে আমি পুরা হাফ ভিজে গেছি, আমি আয়েশা দুইজনেই ভিজে গেছি। এরপরে হচ্ছে একটা রিক্সা নেই, এই রিক্সার উপরে যে পলিটা সেটা ছিল ছিদ্র, আমার পিছন দিয়ে মানে ওই দেখেন পানি পড়তেছে, আমার পিঠ পুরা ভিজে গেছে, মানে একদমই বিশ্রী একটা অবস্থা। আর এই সাইডের রাস্তাগুলো ছিল একদম জঘন্য, এত ভাঙাচুরা রাস্তা, খুবই কষ্ট হইছে। তারপরে হচ্ছে তাসবিহা চলে আসে, আমরা এখানে দাঁড়াই দাঁড়ায় ভাবতেছিলাম যে কি করব, কই যাব, যেহেতু বৃষ্টি পড়তেছে অবশ্যই রূপনগর আমরা যেতে পারবো না এত বৃষ্টির মধ্যে। তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আমরা রেস্টুরেন্টে যাই। দেন আমরা রেস্টুরেন্টে আসলাম, এসে একটু বসে দেন আমরা গল্প করা স্টার্ট করে দেই। এর ফাঁকে চলে আসে এই সুইট আপুটা, সে হচ্ছে একটা বার্থডে গার্ল, যদিও ভিডিওটা করা আরো 2 দিন আগে, তারপরেও সবাই আপনারা তাকে একটু উইশ করে যাবেন। তো আপুটা অনেক সুইট ছিল, অনেক কথাই বললাম আমরা। আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ভাইয়া বসে বসে গান গাইতেছিল। আমি জানি না আমার এই ভিডিওটা ভয়েস ওভার ছাড়া দেওয়া ঠিক হবে কিনা বা কপিরাইট খাবো কিনা, যদিও জানি না। তারপর আমার ভালো লাগা থেকে শেয়ার করা, আপনারা জাস্ট একটু শুনেন। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, আমার পরা এই শাড়িটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি যে পেজ থেকে এই শাড়িটি নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকে আমি ভেবেছিলাম আজকে আমার পুরো দিনটাই মাটি, কারণ আমি ভিজে টিজে একাকার হয়ে গিয়েছিলাম, বাট এখানে আসার পরে আমার মুডটা অনেক ভালো হয়ে গেছে, দিনটা অনেক ভালো ছিল। আর এই ভিডিওর সেকেন্ড পার্টও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই পার্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুইস্ট আছে, আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন। তো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।